ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমাকে আমি আপনাদেরকে বলি, অনেকে বলে নবী 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 করে কি হবে? নবী নবী জিকির সাইয়েদনা আবু বকর করেছেন না করেননি? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু করেছেন না করেননি? নবী 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 জিকির যত করবেন মুহাব্বতি শহীদ ঈমানি খালাতে আপনার ঈমানটা তত বেড়ে যাবে, নবীর মুহাব্বত তৈরি হবে। নবী 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 আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর নবী নবী করেছেন, হযরত ওমর ফারুক নবী নবী করেছেন, উসমান বিন আফফান নবী নবী করেছেন, আলী ইবনে আবি তালেব নবী নবী করেছেন, জুবাইর নবী নবী করেছেন, সাহাবী তালহা নবী নবী করেছেন, সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান নবী নবী করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী নবী করেছেন। আল্লাহ নবীর সকল সাহাবীরা নবী 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 জিকির করেছেন। হুজুর কোথায়? আল্লাহ নবীকে যদি একটা দিন না দেখতেন সাহাবীরা পাগল হয়ে যেতেন। হুজুর কোথায়? নবী কোথায়? সকল সাহাবী নবী 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 করেছেন। তাবা তাবিনেরা নবী নবী জিকির করেছেন। আইম্মায়ে মুস্তাহিদেনা নবী নবী জিকির করেছেন। ওলামা হযরতরা নবী 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 জিকির করেন। আমার মতো অযোগ্য গুনাহগার নাপাক জবানে আমরাও নবী 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 জিকির করে কবরে যেতে চাই। কথা বুঝতে পারছেন? প্যারা হাবিবের মহব্বত করেন। সব কথা আপনার সহ্য হয়, নবীর কথা বললে সহ্য হয় না। কারণটা কি? নবীর কথা শুনলে রাগ হয়, আপনার ব্যাপার কি? पता चलेगा হাসর में কোন জেতে কোন হারেগা। কথা বুঝতে পারলেন? হাসরে ফয়সালা হয়ে যাবে কে জিতেছে কে হেরেছে। কিছু আলেম আছে যারা কিনা কি আহলে হাদিস লামাজাবি, যারা কিনা কি মনে করে তারা সারাদিন এই নিয়ে ব্যস্ত, নবীর ভুলটা খোঁজার জন্য। কোথায় ভুল ধরা যায়, কোথায় একটু কথা বাড়িয়ে দেওয়া যায়। আমরা উলামায়ে কেরাম অনেকে আছে যারা কিনা নবীর সম্মান ইজ্জত বাড়াতে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? একজন সারা রাত জেগে বই পড়ছেন ভুল খোঁজার জন্য, একজন সারা রাত জেগে বই পড়ছে নবীর সম্মানকে বাড়ানোর জন্য। এ সম্মান আল্লাহ, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কমানো সম্ভব? ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবের জিকিরকে আল্লাহ উত্তম আলা করেছেন। নবীকে ভুলে যাবেন না। কবরে হাবিব আসবেন, কথা বুঝতে পারছেন না? কবরে হাবিব আসবেন, নবীর গুস্তাখিদের কোনো মাপ নেই। কথা বুঝতে পারছেন? আপনি একজন মুসলমান, নবী সম্পর্কে যে কোনো কথা বলবেন লাভ সংশোধন করে বলবেন, চুপ থাকবেন। ও বিষয়ে মন্তব্য, যে বিষয়ে জানা নেই মন্তব্য করবো না, ঝগড়া ঝামেলা নিজে গাবতি করবো না। হাবিবকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনি আমাদের ঈমান। আল্লাহু আকবার। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমরা গুনাহগার খাতাকার সাকার নালায়েক পাপী, গুনাহ করতে বড় ভালোবাসি। আমাদের গুনার বোঝা এত বেশি হয়ে গেছে, আমাদের গুনার বোঝা তো বেশি হয়ে গেছে না, আমাদের অপরাধের দিকে তাকাতে বড় লজ্জাবোধ করি। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমি আপনাদেরকে যদি বলি এখন ফোন মোবাইল, যাদেরকে বলি মোবাইল হয়ে গেছে আমার আপনার ঈমান নষ্ট করা মূলে, জানি না আমি আপনাদেরকে কি বলবো। বর্তমান সমাজে আমার আপনার বাড়িতে বাচ্চা, ওই বাচ্চাগুলো মোবাইল না দিলে ভাত খায়, বাচ্চাগুলো মোবাইল ছাড়া চলে না, একটু ঘুমালে সুযোগ পেলে মোবাইল নিয়ে চালায়। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। না না না, অভিভাবক হিসাবে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কি জবাব দিয়ে আমি আপনি করব, কি জবাব দিবি আমি আপনি করব। আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবো? প্যারা হাবিব থাকবেন, কোন মুখটা নিয়ে আমি আপনি উঠবো না না। তাই অভিভাবক হিসাবে নিজে নামাজ পড়েন, হালাল পথে চলেন,
বিবিকে পর্দায় রাখেন, বিবিকেও নামাজি বানাবেন, বিবিকে বেশি বেশি নামাজের কথা বলবেন। বাচ্চারা বড় হলে তাদেরকে ছোট থেকে দিন শরিয়ার জ্ঞানে কথা বলেন, একটু বড় হলে তাদেরকে নামাজের তাগিদ দেন। ও পর্দায় সেনা ধার্মিকা মা বোনেরা, আমার মায়েরা, আপনাদেরকে বলি মা, একটু পরিবর্তন হয়ে যান মা। না না, জীবন যেভাবে চলছে এইভাবে যদি মৌত হয়ে যায়, জীবন যেভাবে চলছে এইভাবে যদি মৌত হয়ে যায়, কি অবস্থা হবে জানি না আমরা, কি অবস্থা হবে জানি না মা। তাই মায়েদেরকে বলবো নিজের শরীরকে পর্দায় রাখেন, নামাজি হন, দিন শরীফ পথে চলেন, ইবাদতে পথে চলেন, গ্রুপ লোন বন্ধন মহিলা সমিতি থেকে দূরে থাকেন। এখন 100-র মধ্যে 80টা বাড়ির লোন আছে না নেই? মনে করছে তাড়াতাড়ি বড় লোক হব, লাইন আছে। তাকদীর লিপিবদ্ধ করেছেন কে? কথা বলেন। চিন্তা করছে লোন নেই, তাড়াতাড়ি বড় লোক হব, ফিরে আসেন। এগুলো করেন না, করে ফেলেছেন, আল্লাহ কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আর করবো না, ভুল করে ফেলেছি, আমার আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না। তিনি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন, তিনি বান্দাকে ভালোবাসেন। তাই বেশি বেশি করে দেখেন, এই যে মজলিসে বসেছি, হয়তো বাড়িওয়ালা ভাই একটু মেহমানদারির ব্যবস্থা করেছে এবং গুটি কতক মানুষ বসে আছে, আমি আপনি, আমার আপনার মনে হচ্ছে যে গুটি কতক মানুষ বসে আছে কি না। যেখানেই আলোচনা হয়, আপনার বাড়িতে আপনি আলোচনা করেন, আপনার বাড়িতে আপনি কেতাবের তালিম দেন, আপনার বাড়িতে আপনার বিবি বাচ্চাকে আপনি বোঝান। আপনার পরিবারের দায়িত্বটা আপনি নেন, আমার পরিবারের দায়িত্বটা আমি নিই। ইনশাল্লাহ দেখা যাবে এর একটা ফল লাভ হবে। অভিভাবক হিসেবে যদি বাড়ির দায়িত্ব না নিয়ে অন্যের কাঁধে আমার বাড়ির দায়িত্ব চাপিয়ে দিই, ওর ফল ভালো হবে না, ওর ফল ভালো হবে না। আমার মায়েরা, বর্তমান সমাজে এত বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে গেছে, তার একটা নেই। মেয়েরা, আগেকার মা চাচিরা, দাদিরা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো টুপিওয়ালা মানুষ দেখলে রাস্তার কোন কোলে নেমে গেলে ভালো হয় চিন্তা করে। এখন আল্লাহ আমার এই ছোট্ট বয়সে মালদা, মুর্শিদাবাদ, বাংলাদেশ সহ বিভিন্ন জেলায় জেলায় আমি গিয়ে দেখেছি, কন্ডিশন একই। এরা কিয়ামতের শেষ সময় বলেন, আল্লাহর নবী জিবরাইল সালাম বলেছিল, হুজুর আমি 10 বার আসবো, 10টা বড় বড় জিনিস নিয়ে চলে যাব, লজ্জা হায়া থাকবে না। আছে বলে মনে হয়? এক বাড়ি বড় টিভি লাগিয়ে মা, মেয়ে, বাপ, ছেলে, ভাই সবাই মিলে টিভি দেখছে, আছে না নেই? এখন কমে গেছে, এখন মোবাইল উঠে ওর আর খবর পাওয়া যায় না, বুঝতে পারছেন? আচ্ছা বলেন, মোবাইলে তো খারাপ জিনিস আছে না নেই? ওরা একটা ইলেকট্রিক যন্ত্র, আপনি যেভাবে ব্যবহার করছেন সেভাবে চলছে, ব্যবহারটা আপনার উপরে নির্ভর করছে। একটু ফিরে আসেন, দেখেন আমার বাড়িতে যুবতী মেয়ে, শানা মেয়ে, আমার বিবি। আপনি বলেন, আমাদের কাছে এমনও কত যুবক গল্প করে, হুজুর আমার বউ পালিয়ে গেছে, আছে না নেই? কারণ কি? কারণটা কি? আপনি একটু গবেষণা করবেন। সব কথা আর মাইকে খুলে বলা যায় না, বুঝতে পারছেন? আপনার জ্ঞানী মানুষ, আপনার অশোনা মানুষ, একটু সচেতন হন। একটা বাড়ি, আমার বাড়ি 3টে ফোন, কথা বুঝতে পারছি? আমার বাড়ি 3টে ফোন। এই যে এত ফোনের প্রভাব বেড়ে গেছে, তবে আমার বাড়ি যে ফোনগুলো আছে তাতে 2টো রিচার্জ হয় না। আমার ফোনটা রিচার্জ থাকে, আমি যখন বাড়ি থাকি সময় মতো ওয়াইফাই হটস্পট কানেক্ট করে নিয়ে চালাই। মানে এমন একটা হয়ে গেছে, ফোন মানে চক্রান্ত করে মানুষের মগজে দিয়ে দিয়েছে, আপনার ফোনে যদি রিচার্জ শেষ হয়ে যায় মাথা কাজ করে না। রিচার্জ শেষ হবার আগে থেকে প্রস্তুতি নেয়, অমুক দিন রিচার্জ শেষ, বলেন সব প্রস্তুতি নিচ্ছি। বুদ্ধিমান হিসেবে আজান হলে মসজিদে যায়নি,
সব প্রস্তুতি নিচ্ছি, কবরে যাব কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, এখন আরামের ঘুমাচ্ছেন, আরামের ঘুম ঘুমাচ্ছেন। আমরা সকলে ঘুমের ঘরে নামাজ শেষ, নামাজ শেষ, কবরে ঘুমানোর সময় পাবে না। দুনিয়ায় কষ্ট করে জেগে ইবাদত করেন, কবরে আরামের ঘুম আল্লাহ পড়িয়ে দেবেন। বুঝতে পারছেন? একটু ফিরে আসতে হবে আব্বা, একটু ফিরে আসতে হবে। জীবনটা যে রাস্তায় চলছে গাড়িটা, স্টিংটা চেঞ্জ করেন, বাম দিক থেকে ডান দিকে আসেন। আবার আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে বান্দার ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে আল্লাহ কবুল করে জান্নাত দিতে পারেন। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, গ্যারান্টি। আল্লাহ এমনও করবেন কিছু নফল কাজ, হঠাৎ ভালো কিছু কাজ আল্লাহর পছন্দ হয়ে গেছে, আপনি শোনেননি? একজন নারী যিনি কিনা পতিতা, যার বিড়ালের পানি খাওয়ানো, এই যে সামান্য একজন বিড়াল মেরে ফেলেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। একজন বিড়ালকে একটু পানি তৃষ্ণায় বিড়াল ভুগছে, একটু পানি খাইয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়েছে, এমনকি আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন, এইরকম ছোট ছোট কাজ, ভালো কাজগুলো করবেন, ছোট ছোট ভালো কাজগুলো বলে এড়িয়ে যাবেন না। আল্লাহ আপনার নিয়ত অনুযায়ী কখন পছন্দ হয়ে যাবে, ওই ছোট্ট কাজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিতে পারেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমি লম্বা চড়া করবো না, বক্তব্য থেকে বিদায় নেব। তার আগে আপনাদের কাছে একটু নসিহা করে যায়। আমরা গুনাহ করে ফেলেছি, দুপোটা চোখে পানি ফেলেন ও আমার মায়েরা, অন্যায় করে ফেলেছি মা, বড় ছোট কথা বলে ফেলেছি মা, অপরাধ করে ফেলেছি আম্মা। আমার মুরব্বিয়ানে কামেরা গভীরাতে নিজুম রাতে সন্তানের চোখকে আড়াল করে, বিবির চোখকে আড়াল করে, বাচ্চার চোখকে আড়াল করে, দুপোটা চোখে পানি নামাজের মুসাল্লাতে যে গভীরাতে ফেলে দেন, কান্না করেন, আল্লাহ অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। আবার আল্লাহ বলে বান্দা, আবার আল্লাহ বলে বান্দা, তোর চোখের পানিকে আমি আল্লাহ বৃথা করি না। বান্দারে তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ও মুরব্বিয়ানে কামেরা, নবী আদম আলাইহিস সালাম একটা পদস্খলন হয়ে গেছে। হুজুরের শানে ভুল আমি বলবো না, একটা পদস্খলন হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আল্লাহ বলেছে ইবলিস ভুল করেছে, ইবলিস শয়তান ভুল করে তর্ক করেছেন, যুক্তি খাটিয়েছেন, দলিল দিতে গিয়েছেন, না না, আল্লাহ নারাজ হয়ে গেছে। নবী আদম আব্বাজান পদস্খলন করে ফেললেন, মিস্টেক হয়ে গেল। আব্বাজানকে আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই গাছের কাছে যাবে না। আব্বাজান মিস্টেক করে ফেলেছেন, আব্বাজান মাথাটা নত করে নিয়েছেন, আব্বাজান ভুলটা স্বীকার করে নিয়েছেন, আর আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বাজান ভুল করেছেন, মাথাটা নত করে নিয়েছেন, যুক্তি দেননি, দলিল দেননি, বুঝাতে যায়নি। ইবলিস ভুল করেছে, দলিল দিতে চেয়েছে, যুক্তি খাটিয়েছেন, না না, আল্লাহ ওর উপরে লানত ফেলে দিয়েছে। আব্বাজানকে আমার আল্লাহ পাক পরবর্তীতে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলো। আমরা আদম সন্তান ভুল করি, যুক্তি দেওয়া যাবে, ভুল করেছি, মাথাটা নিচু করে নেন, মাফ করবেন কে? আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আব্বা বক্তৃতা করতে করতে কটা বন্ধু চালাবে? 10টা। তাই আমি আপনাদেরকে বলতে বলতে এই জায়গা পর্যন্ত চলে এসেছি। দেখেন, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে মাফ চান। বেনামাজি আছি, নামাজটা ধরেন, দাড়ি কাটেন, দাড়িটা রাখেন, হারাম পথে আছেন, হালাল পথে আসেন, এই কটা জিনিস মেনে না, আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চিত আল্লাহ আপনার জীবন বদলে দেবেন, নিশ্চিত আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দেবেন। দেখেন,
আমরা দেখেছি কত যুবক ছেলে হঠাৎ মারা গেছে, কত মানুষ বাড়ি থেকে বার হয়েছে বাজার করতে যাচ্ছে, রাস্তা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও জানতো কি যে আমি মরে যাব? হ্যাঁ, জানবো না। বেনামাজি হালাতে শুয়ে পড়েছি, সকাল হয়নি, আছে না নেই বলেন? রাতে কত পরিকল্পনা করে শুয়েছি, সকাল হলে ব্যবসা করব, বিজনেস করব, টাকা পয়সা ইনভেস্ট করব, না সকাল হয়নি, চিন্তা চিন্তাই রয়ে গেছে। বলুন কখন চলে আসবে জানি না, বুঝি না, ফিরে আসতে হবে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরখা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘরে দাঁড়া, বোরখা পরা বোরখা ছাড়া হাট বাজারে ঘরে দাঁড়া। কেউ বা আবার বোরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলতে পারছি? একটা নারী জাহান্নামে যাবে, চারটে পুরুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। ফিরে আসেন আমায়রা, ফিরে আসেন, একটু পর্দা করেন, নিজের শরীর নিজে হেফাজত করেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাই আসেন আমরা সকলে শেষ সময় একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম পড়বো। সালাম দেবেন, আপনি বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, যেটা আপনার ভালো মনে হয়, আমি আপনাকে জোর করব না। আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া নবী, ইয়া রাসূল, সালাম। তালাল বদর আলাইনা মিন সানিআতিল বিদায় ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ খুদাই। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। পারব কি যেতে মদিনাতে, পাব কি পাক রওজা দেখিতে, একবার দেখো তো নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিবি সালাম, সালাম। মোরা সকলে নবী নবী বলি, রহিলাম এই বাড়ির পাক মাহফিলেতে দাঁড়িয়ে, গুনাহগার উম্মত উম্মতি হইয়া পাঠালাম
সালাম সালামেরি নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ি। বালাগাল উলা বিকামালিহি, এই দোয়া তো হবে শেষ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, কথা বলতে বলতে অনেক কথা বলেছি। আলেম মানুষ বসে আছেন, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহর নবী বলেছে আলেম হও। আলেম না হতে বললে আলেমদের ছাত্র সেজে যাও, তলাবা হয়ে যাও, তাদের ভক্ত হয়ে যাও। তাও যদি না পারেন দুশ্মনী করো না, বেয়াদবি করো না। বর্তমান সমাজে আমরা অনেক জিনিস দেখছি, ইউটিউব ফেসবুক মারফত মোবাইল মারফত কিছু কথা শুনলাম আলেমদের মুখ থেকে। তারা কথা বলছে কোন মাযহাবের কিভাবে চলে জানি না, ও নিয়ে আপনার গ্রামের যোগ্য আলেম জেনে আছেন তার কাছে যাবেন, বসবেন, আলোচনা করবেন, ইনশাল্লাহ একটা সঠিক সমাধান দিয়ে দেবে। এটা নিয়ে ফিতনা বিভ্রান্তি করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিয়ানে কেরামেরা, বাড়িওয়ালার আপনি কি হন? জামাই, বাড়ি জামাই, আলেম মানুষ, মানে তিনি দুটো কথা রাখবেন আপনাদের কাছে। আমি আবেদন করছি, আপনাদের অনুরোধ করছি, দুটো কথা আলেমের জবানের কথা ধীরে স্থিরভাবে শুনুন, ইনশাল্লাহ ফায়দামান হবে। আমি অধম অযোগ্য নালায়েক, আমার তেমন জ্ঞান নেই, নাপাক জবান থেকে দুটি কথা বলেছি, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর টোটাল বক্তৃতা আল্লাহ আমাদের জন্য ফায়দামান করেন। মন খুলে বলুন।